হাই বন্ধুরা, যাদের মোবাইলে নেটের স্পিডটা একদম স্লো কিংবা চলতে চাইছে না এবং আপনারা এর আগে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এবং সেই মতো নেটের সেটিংটা ম্যানুয়ালি করেওছেন, তবুও কিন্তু আপনার নেট চলছে না। কিন্তু আমি আজকে যে সেটিংটা দেখাবো একদম সিম্পল সেটিং, কিন্তু 100% আপনার নেটের স্পিড বেড়ে যাবে। এবং আপনি হয়তো এর আগে ভোডাফোনের জন্য আলাদা সেটিং করেছেন, জিওর জন্য আলাদা সেটিং করেছেন, এয়ারটেলের জন্য আলাদা সেটিং করেছেন, কিন্তু আমি যে সেটিংটা দেখাবো সব সিমের জন্য একই সেটিং দেখাবো। তো তার জন্য আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনার বুঝতে অনেকটা অসুবিধা হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিং অপশানে। ঠিক আছে, সেটিংয়ে চলে যাব আমরা। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। কারো কারো এটাও থাকতে পারে, কারো কারো মোর অপশান থাকতে পারে, সেখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আমার দুটো সিম শো করছে, আমার দুটো সিম লাগানো রয়েছে তাই দুটো সিম শো করছে। তো আপনার যে সিমে সেটিং আপনি করতে চাইছেন সেখানে আপনি লং প্রেস করে রাখবেন, করার পরে ছেড়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম, এটাতে ক্লিক করুন। করার পরে আপনাকে একটা নিউ এপিএন ক্রিয়েট করতে হবে। তো আপনি নিউ এপিএনে ক্লিক করুন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম এপিএন, অনেকগুলো অপশান রয়েছে। তো আমরা জাস্ট কী করব, এই নেমে ক্লিক করব। নেমে ক্লিক করার পরে এখানে অনেকে করে এয়ারটেল জিপিআরএস, জিও জিপিআরএস, জিও নেট, কিন্তু আমি কিচ্ছু করবো না, জাস্ট আই বলে লিখে দেবো। করার পরে এখানে ওকেতে ক্লিক করব। একইভাবে এপিএন আমি ক্লিক করব, করার পর এখানেও কিচ্ছু লিখবো না, এখানেও জাস্ট আই লিখে ওকে করে দেবো। এবার জাস্ট নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এই দেখতে পাচ্ছেন এপিএন প্রোটোকল, এটাতে ক্লিক করব। করার পরে এখানে IPv4, IPv6 আর নিচে রয়েছে IPv4/IPv6। তো আমি এটাতে ক্লিক করে দেবো, আপনারাও এটাতে ক্লিক করবেন। করার পরে একইভাবে রোমিও প্রোটোকলেও আপনি IPv4/IPv6 এটা ক্লিক করবেন। করার পরে নিচের দিকে আসুন, এই যে রয়েছে বিআরআর, এটাতে ক্লিক করুন। করার পরে এখানে আপনি LTE-তে ক্লিক করে দেবেন। তবে আপনার মোবাইল যদি LTE শো না করে তবে ভাববেন যে আপনার মোবাইলটা 4G সাপোর্ট করছে না। আর LTE-র মানে হচ্ছে 4G সাপোর্টেড মোবাইল, ঠিক আছে। তো আপনি LTE-তে ক্লিক করবেন, করার পরে ওকেতে ক্লিক করুন। করার পরে এবার মোর অপশান রয়েছে, এখানে গিয়ে আপনি সেভ করে এপিএনটাকে সেভ করে নিন। এবারে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, এই যে এপিএন রয়েছে এটাতে ক্লিক করুন। এই এপিএনে ক্লিক করে আপনি অ্যাক্টিভেট করে নিন, ঠিক আছে। এবার অ্যাক্টিভেট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবারে কিন্তু আগের চেয়ে আপনার আর কিছু করতে হবে না, ব্যাকে চলে আসুন। আসার পরে এখানে ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভেট করার পরে যদি আপনার 4G সিগন্যাল না আসে তবে আপনি এক কাজ করবেন, মোবাইলটাকে রিস্টার্ট করবেন বা সুইচ অফ করে অন করবেন। আমি গ্যারান্টিতে বলতে পারি এই সেটিংটা করলে আপনার মোবাইলের স্পিডটা, নেটের স্পিডটা 100% বেড়ে যাবে। তো আপনারা ব্যবহার করে দেখুন, এই সেটিংটা করে দেখুন, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।